বহু স্টুডেন্টসরা অনুরোধ করেছিলে হোম ম্যানেজমেন্টের ওপরে যেন একটা ভিডিও আনা হয়, তাই 11-এর প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য বাছাই করা 70টি গুরুত্বপূর্ণ প্রশ্ন এই ভিডিওর মাধ্যমে এনেছি। গোটা ভিডিওটা সম্পূর্ণ দেখবে। এই ভিডিওর ফ্রি পিডিএফ দিতে পারবো না, কারণ এটা একটা বইয়ের অংশ, বই থেকে নেওয়া হয়েছে, তাই এটার রাইটস আমাদের কাছে না থাকার জন্য এটার ফ্রি পিডিএফ দিতে পারলাম না। তোমরা ভিডিও দেখে নাও। গোটা ভিডিওটা একবার যদি মন দিয়ে দেখো, সমস্ত প্রশ্ন উত্তরগুলো তোমাদের মুখস্থ হয়ে যাবে এবং তোমাদের যে অন্যান্য বিষয়গুলো রয়েছে বাকি পরীক্ষার, সেই ভিডিওর নোটস পেয়ে যাওয়ার জন্য সেগুলো ফ্রি পিডিএফ সহ আছে। এই ভিডিওর ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টের লিঙ্ক দেওয়া রইল, দেখতে ভুলো না। এবং আগামী দিনে সেমিস্টার 2-এও সমস্ত নোটস আমাদের চ্যানেলের মাধ্যমে পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে, তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য, যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয়। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। হোম ম্যানেজমেন্টের দুটি সেট অর্থাৎ মোট 70টি প্রশ্ন চলো দেখে নাও। প্রথমে, বৃদ্ধির হার সবচেয়ে দ্রুত হয়, উত্তর হয়ে যাবে অপশান নাম্বারে শৈশবকালে। নেক্সট, বংশগত বৈশিষ্ট্য ভাগ করা যায় নিম্নলিখিতভাবে, অপশান নাম্বারে রাইট অ্যান্সার দৈহিক, মানসিক এবং মনোপ্রকৃতিগত। নেক্সট, মানব সম্পদ হলো, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি শিক্ষিত ও দীর্ঘায়ু মানুষ। নেক্সট, একটি সামাজিক সম্পদের উদাহরণ হলো, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি হাসপাতাল। নেক্সট, জ্বালানি শক্তির একটি উৎস হলো, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ কয়লা। নেক্সট, পৃথিবীতে জীবাশ্ম জ্বালানির ভাণ্ডার, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি সীমিত। নেক্সট, বৃষ্টির জল সংরক্ষিত রেখে পরে কার্যকরভাবে তাকে ব্যবহার করাকে বলে, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি রেন ওয়াটার হারভেস্টিং। নেক্সট, একমাত্র প্রাকৃতিক ফিলামেন্ট তন্তু হলো, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি রেশম তন্তু। নেক্সট, স্পিনারেট হলো, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি একটি বহু ছিদ্রযুক্ত প্লেট। নেক্সট, যে প্রকার বুনন মৌচাকের মতো তা হলো, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি হানিকম্ব বুনন। নেক্সট, সদ্য উৎপাদিত হওয়া বস্ত্রকে সাধারণভাবে বলা হয়, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি গ্রে গুডস। নেক্সট, শূন্যস্থান পূরণ। প্রথম, পিরিয়ডস অফ দ্য ফিটাস হলো গর্ভস্থ ভ্রূণের বিকাশের ড্যাশ পর্যায়ে, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি তৃতীয়। নেক্সট, PKU রোগটি ড্যাশ কারণে হয়, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি ক্রোমোজোমের অসামঞ্জস্যতা জনিত। নেক্সট, দেহে অনুপ্রবেশকারী অণুজীবকে ধ্বংস করার জন্য দেহে স্বাভাবিক উপায়ে অ্যান্টিবডির সৃষ্টি হয়, এরূপ অনাক্রমতাকে ড্যাশ বলে, উত্তর হয়ে যাবে অপশান নাম্বারে সহজাত সক্রিয় অনাক্রমতা। নেক্সট, হাম একটি ড্যাশ আক্রান্ত রোগ, উত্তর হয়ে যাবে অপশান নাম্বারে ভাইরাস। নেক্সট, শরীরের কোনো অংশ মাটিতে আঘাত লেগে অথবা কোনো অপরিষ্কার ধাতুর দ্বারা আঘাত লেগে কেটে রক্তপাত হলে ড্যাশ ভ্যাকসিন নেওয়া উচিত, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি TT। নেক্সট, সমস্ত সম্পদের প্রকৃত উৎস হলো ড্যাশ, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ প্রকৃতি। নেক্সট, টেরিল তৈরি হয় ড্যাশ মিশ্রণে, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি টেরিলিন ও পশমতন্তুর। নেক্সট, কৃত্রিম রেশম বলা হয় ড্যাশকে, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি রেয়ন তন্তু। নেক্সট, সুতি তন্তু পোড়ালে ড্যাশ বর্ণের ছাই পড়ে থাকে, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ হালকা ধূসর। তারপরে সঠিক বিকল্প বিবৃতিগুলোর মধ্যে থেকে কোনটা সত্য কোনটা মিথ্যা দেখতে হবে। প্রথম, মানব বিকাশের ধারা অধ্যয়ন করলে মানব বিকাশের স্তর সম্পর্কে জানা যায়, এটা সত্য। নেক্সট, মানব বিকাশের ধারা অধ্যয়ন করলে দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কে জানা যায়, এটাও সত্য। এটা মিথ্যা। মানব বিকাশের ধারা অধ্যয়ন করলে দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কে জানা যায় না, এটা মিথ্যা। তিনেরটা, মানব বিকাশের ধারা অধ্যয়ন করলে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের চিহ্নিতকরণ করা যায়, এটা সত্য। মানব বিকাশের ধারা অধ্যয়ন করলে শিশুর অপসঙ্গতিমূলক আচরণ সম্পর্কে জানা যায়, এটাও তোমাদের সত্য। তো একটা মিথ্যা এখান থেকে অপশান নাম্বার 2টা, আর 1, 3, 4 সত্য, অর্থাৎ রাইট অ্যান্সার অপশান নাম্বার বি। নেক্সট, শিশুকে জন্মের ঠিক পরেই MMR টিকা দেওয়া যায়, এটা কিন্তু ভুল। তারপর DPT টিকা যক্ষা রোগ প্রতিরোধ করে, এটাও ভুল। তারপর টিটেনাস রোগ প্রতিরোধের জন্য TT টিকা দেওয়া হয়, এটা সত্য। পোলিও রোগ প্রতিরোধের জন্য PCV টিকা দেওয়া হয়, এটাও কিন্তু মিথ্যা। তো একটাই সত্য এখানে, তিনেরটা 1, 2 আর 4 মিথ্যা, রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি। তারপরে বিবৃতি, রেশম তন্তু মসৃণ ও নরম, এটা কিন্তু সত্য। 2 নম্বরেরটা, ভেজা রেশম তন্তুর শক্তি কমে যায়, এটাও সত্য। তারপরে তিনেরটা, সূর্যালোকের সংস্পর্শে রেশম তন্তু নষ্ট হয় না, এটা মিথ্যা। আর রেশম তন্তু তাপের সুপরিবাহী, এটাও কিন্তু মিথ্যা। তাহলে 3 আর 4 মিথ্যা, আর 1 আর 2 সত্য, রাইট অ্যান্সার অপশান নাম্বার এ। তারপরের বিবৃতি, সূক্ষ্ম সঞ্চালনমূলক দক্ষতার বিকাশ বলতে বোঝায় শরীরের বিভিন্ন অংশের বৃহত্তর পেশিগুলির বিকাশ, এটা কিন্তু তোমাদের হয়ে যাবে সত্য। এটা মিথ্যা হয়ে যাবে। সূক্ষ্ম সঞ্চালনমূলক বিকাশ বলতে বোঝায় দেহের বিভিন্ন অংশের বৃহত্তর পেশিগুলির বিকাশ, কারণ বৃহত্তর নয়, এটা ক্ষুদ্রতর হবে, তাই এটা কিন্তু মিথ্যা। তারপর, স্থূল সঞ্চালনমূলক বিকাশের একটি উদাহরণ হলো দৌড়ানো, এর উত্তর হয়ে যাবে ঠিক।
তারপর স্থূল সঞ্চালনমূলক বিকাশের দ্বারা ভারসাম্য রক্ষা, দৈহিক শক্তিবর্ধন সম্ভব হয়, এটাও সত্য। আর সূক্ষ্ম সঞ্চালনমূলক বিকাশের একটি উদাহরণ হলো নিক্ষেপ, এটা মিথ্যা। তাহলে 1 আর 4 নম্বরটা মিথ্যা হলো, আর 2 আর 3 নম্বরটা সত্য হলো। রাইট অ্যান্সার অপশন নাম্বার সি। এবার স্তম্ভ মেলাও। টিকার সঙ্গে রোগের নাম। প্রথম হচ্ছে বিসিজি, এটা হচ্ছে যক্ষা রোগের টিকা। ডিপিটি, এটা হয়ে যাচ্ছে ডিপথেরিয়া রোগের টিকা। তারপরে ওপিভি মানে ওরাল পোলিও ভ্যাকসিন, এটা পোলিও রোগের টিকা। আর এমএমআর, এটা হচ্ছে রুবেল্লা, কারণ এটা রুবেল্লা রোগের টিকা, তাই। তো রাইট অ্যান্সার অপশন নাম্বার সি। 1-এরটা 2, 2-এরটা 4, 3-এরটা 1, 4-এরটা 3। নেক্সট, কলেরা রোগ। কলেরা রোগের জন্য যে দায়ী যে জীবাণু, তার নাম হচ্ছে ভিব্রিও কলেরি, 2-এরটা। তারপরে হামের জন্য দায়ী হচ্ছে মিজলস মরবিলি ভাইরাস। তারপরে হচ্ছে 3-এরটা হুপিং কাশির জন্য হচ্ছে বর্ডেটেলা পার্টুসিস। তারপরে ধনুষ্টঙ্কারের জন্য হচ্ছে ক্লস্ট্রিডিয়াম টিটানি। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি। 1-এরটা 2, 2-এরটা 1, 3-এরটা 4, 4-এরটা 3। তারপরে বাম স্তম্ভ ডান স্তম্ভ। প্রথম, উদ্ভিদের বীজ থেকে প্রাপ্ত তন্তু, উত্তর হয়ে যাবে 3-এরটা কার্পাস তুলো। 2-এরটা উদ্ভিদের কাণ্ড থেকে প্রাপ্ত তন্তু, উত্তর হয়ে যাবে 1-এরটা লিনেন তন্তু। তারপরে উদ্ভিদের পাতা থেকে প্রাপ্ত তন্তু, উত্তর হয়ে যাবে 4-এরটা সিসল তন্তু। আর তারপরে 4-এরটা উদ্ভিদের ফল থেকে প্রাপ্ত তন্তু, উত্তর হয়ে যাবে 2-এরটা নারকেল তন্তু। তো রাইট অ্যান্সার অপশন নাম্বার বি। 1-এরটা 3, 2-এরটা 1, 3-এরটা 4, 4-এরটা 2। তারপরে একটা ছক দেওয়া রয়েছে, অনাক্রমতাকে 2 ভাগে ভাগ করা যায়, একটা সহজাত আর একটা অর্জিত। তাহলে রাইট অ্যান্সার অপশন নাম্বার ডি, অর্জিত অনাক্রমতা। নেক্সট, কৃত্রিম তন্তুকে আবার কৃত্রিম তন্তু কোথা কোথা থেকে পাওয়া যায়? উদ্ভিজ্জ উৎস থেকে প্রাপ্ত, এটা লিখতে হবে তোমাদের। পেট্রোকেমিক্যাল থেকে প্রাপ্ত, খনিজ উৎস থেকে প্রাপ্ত। এখানটা হয়ে যাবে মিশ্র তন্তু থেকে প্রাপ্ত, এটা হয়ে যাবে মিশ্র তন্তু, ঠিক আছে। তারপর ক্রমান্বয়ে সাজাও, মানে প্রথম থেকে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোকে সাজাতে হবে ক্রমান্বয়ে। তো প্রথমে মানব জীবনের জ্ঞানমূলক বিকাশের পর্যায়ক্রম। প্রথম হচ্ছে 3-এরটা সংবেদন সঞ্চালন স্তর। তারপরে 1-এরটা মানসক্রিয়া পূর্ব স্তর। তারপরে 4-এরটা মূর্ত মানসক্রিয়া স্তর। তারপরে 2-এরটা বিমূর্ত মানসক্রিয়া স্তর। তো রাইট অ্যান্সার অপশন নাম্বার বি। প্রথমে 3, তারপরে 1, তারপরে 4, তারপরে 2। নেক্সট, শিশুর সূক্ষ্ম সঞ্চালনমূলক বিকাশের পর্যায়ক্রম। প্রথমে হয়ে যাবে 4-এরটা মাটি থেকে কোনো বস্তু তুলে মুখে দেয়। তারপরে 3-এরটা ছোট ছোট খেলনা ব্লক সাজাতে পারে। তারপরে 1-এরটা খেলনা ব্লক সাজিয়ে লম্বা বিল্ডিং তৈরি করতে পারে। তারপরে 2-এরটা রং করায় দক্ষতা আসে, আকারে দাগের বাইরে রং বেরোয় না। তো রাইট অ্যান্সার অপশন নাম্বার ডি, 4, 3, 1, 2। তারপরে বিবৃতি কারণ। প্রথম বিবৃতিতে বলা হচ্ছে, শিশু কোনো কাজে সাফল্য পেলে মাতা পিতা ও অন্যান্যদের কাছ থেকে প্রশংসা প্রত্যাশা করে, কারণ শিশুর মনে সমবেদনার চাহিদা থাকে। তো এখানে দেখো প্রথম বিবৃতি এটাও ঠিক, আর কারণে যেটা বলা হয়েছে সেটাও ঠিক, দুটোই ঠিক। কিন্তু এই যে কারণটা, এটা কিন্তু এই বিবৃতির কারণ নয়। তো রাইট অ্যান্সার অপশন নাম্বার বি, এ এবং আর উভয়ই সত্য, আর এর সঠিক ব্যাখ্যা নয়। তারপর যক্ষা রোগীকে পৃথকভাবে রাখা উচিত, এটা বিবৃতিতে বলা হয়েছে, কারণ এই রোগ সংক্রমিত রোগীর থেকে হাঁচি ও কাশির মাধ্যমে ছড়ায়, দুটোই সত্য এবং এই বিবৃতির কারণও কিন্তু এটা। তাহলে অপশান নাম্বারের রাইট অ্যান্সার এ এবং আর উভয়ই সত্য এবং আর এর সঠিক ব্যাখ্যা। তারপরে ক্ষেত্র ভিত্তিক প্রশ্ন বলছে, একটি 7 মাস বয়সী শিশু অনেক সময় কোনো অপরিচিত মানুষকে দেখলে কেঁদে ফেলে, তার কারণ কি? রাইট অ্যান্সার অপশন নাম্বার বি, এই বয়সে শিশুর মধ্যে আগন্তুক উৎকণ্ঠাবোধের সূচনা হয়। 35-এর প্রশ্ন, একটি কাপড় তৈরির কারখানায় একটি নতুন বস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় কাঁচামাল নির্বাচন ও বাজেট তৈরি করা হয়, এর বিকল্প উত্তর হয়ে যাবে অপশন নাম্বারে, এটি সম্পদ পরিচালনা পদ্ধতির প্রথম পর্যায়ে। 2 নম্বর সেটে চলে যাব। প্রথম প্রশ্ন, দলবয়স বা গ্যাং এজ বলা হয়, উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, প্রান্তীয় বাল্যকালকে। নেক্সট, বিকাশের সম্পর্কে যে ধারণাটি সঠিক নয় তা হলো, উত্তর হয়ে যাবে ডিএটা, বিকাশ হলো শুধুমাত্র পরিমাণগত শারীরবৃত্তীয় পরিবর্তন। নেক্সট, ইসিসিই কার্যক্রমে প্রাথমিক শৈশবকাল হিসেবে গণ্য করা হয়েছে, উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, জন্ম থেকে 8 বছর পর্যন্ত সময়কালকে। নেক্সট, নিচের যেটি দেহ সঞ্চালনমূলক দক্ষতা বিকাশের পরিবেশগত প্রভাবক নয় তা হলো, উত্তরে যাবে অপশন নাম্বারে হরমোনের ত্রুটিপূর্ণ নিঃসরণ। নেক্সট, রোগ সৃষ্টিকারী জীবাণুর বিরুদ্ধে শরীরের প্রতিরক্ষা ব্যবস্থাকে বলা হয়, উত্তরে যাবে অপশন নাম্বারে অনাক্রমতা। নেক্সট, মাম্পস, রুবেল্লা রোগগুলি থেকে প্রতিরক্ষার জন্য যে টিকা দেওয়া হয় তা হলো, উত্তরে যাবে অপশন নাম্বার সি, এমএমআর। নেক্সট, নিম্নলিখিত যেটি হামের একটি উপসর্গ নয় তা হলো, উত্তরে যাবে অপশন নাম্বার ডি, শরীরে জলশূন্যতা দেখা যায়। নেক্সট, মানুষ যে শক্তির গুণে নতুন নতুন সম্পদ সৃষ্টি করে তাকে বলে, উত্তরে যাবে অপশন নাম্বারে সাংস্কৃতিক সম্পদ। নেক্সট, সম্পদ পরিচালনার অর্থ হলো, উত্তরে যাবে অপশন নাম্বার ডি, কোনো প্রকল্প রূপায়ণের উদ্দেশ্যে সঠিক সময়ে সঠিক কাজের জন্য সঠিক সম্পদ বন্টন করা। নেক্সট, সিসল তন্তু হলো, উত্তরে যাবে অপশন নাম্বার বি, পাতা থেকে প্রাপ্ত তন্তু। নেক্সট, সাধারণত রেয়ন তন্তু থেকে সুতা প্রস্তুতির ক্ষেত্রে ব্যবহৃত হয়, উত্তরে যাবে অপশন নাম্বার বি, আর্দ্র স্পিনিং পদ্ধতি। নেক্সট, ফেব্রিক ফিনিশিংয়ের মাধ্যমে যে কাজটি করা হয় না তা হলো, উত্তরে যাবে অপশন নাম্বার ডি, বুনন করা। তারপরে শূন্যস্থান পূরণ,
জার্মিনাল পিরিয়ড হলো গর্ভস্থ ভ্রূণের বিকাশের ড্যাশ পর্যায়ে, উত্তর হয়ে যাবে অপশান নাম্বারে প্রথম। নেক্সট, সাধারণভাবে বংশগত বৈশিষ্ট্যকে ড্যাশ ভাবে ভাগ করা যায়, ড্যাশ এটা ভাবে হয়ে গেছে, এটা ড্যাশ ভাগে হবে, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি 3। নেক্সট, ড্যাশ বয়সের শিশু একাকী খেলাতে লিপ্ত হয়, উত্তর হয়ে যাবে অপশান নাম্বারে 1.5 থেকে 2 বছর। নেক্সট, সুসংহত শিশু বিকাশ পরিষেবা প্রকল্প স্থাপিত হয় ড্যাশ সালে, উত্তর অপশান নাম্বার ডি 1975 সালে। নেক্সট, শরীরে অ্যান্টিজেন অনুপ্রবেশ করলে তার বিরুদ্ধে উৎপন্ন প্রোটিনধর্মী রাসায়নিক পদার্থকে ড্যাশ বলে, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি অ্যান্টিবডি। নেক্সট, যক্ষা রোগ প্রধানত ড্যাশকে প্রভাবিত করে, উত্তর হয়ে যাবে অপশান নাম্বারে ফুসফুস। নেক্সট, সমস্ত সম্পদের প্রকৃত উৎস হলো ড্যাশ, উত্তর হয়ে যাবে অপশান নাম্বারে প্রকৃতি। নেক্সট, প্রাকৃতিক পশম তন্তুর পরিবর্তে ড্যাশ ব্যবহার করা হয়, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি রেয়ন তন্তু। নেক্সট, রাসায়নিক স্পিনিং পদ্ধতিতে সাধারণত ড্যাশ প্রক্রিয়ার মাধ্যমে সুতা তৈরি করা হয়, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি 3টি। এবার সাজানো, প্রথমে শিশু স্থূল সঞ্চালনমূলক বিকাশের পর্যায়ক্রম, প্রথমে দুয়েরটা উপর শুয়ে পেটের ওপর ভর দিয়ে বুক মাথা তুলতে পারে, তারপরে একেরটা ঘাড়ের পেশি শক্ত হয়, মাথা নিয়ন্ত্রণ করতে পারে, তারপরে তিনেরটা অন্যের সাহায্য ছাড়া একা বসতে পারে, তারপরে চারেরটা অন্যের সাহায্য পেলে দাঁড়াতে পারে। রাইট অ্যান্সার অপশান নাম্বার সি। নেক্সট, প্রচলিত স্প্রিনিংয়ের পর্যায়ক্রমটি হলো, এখানে যে প্রচলিত স্প্রিনিংয়ের পর্যায়ক্রম, তো রাইট আনসার অপশান নাম্বারে পৃথকীকরণ ও মিশ্রিতকরণ থেকে পিকিং, পিকিং থেকে কার্ডিং, কার্ডিং থেকে কম্বিং, কম্বিং থেকে ড্রয়িং, ড্রয়িং থেকে রোবিং, আর লাস্টে স্পাইনিং। তারপরে বিবৃতিগুলো থেকে তোমাকে সত্য মিথ্যা বাছাই করতে হবে। তো প্রথমে মিজলস মরবিলিভাইরাস নামক ভাইরাসের দ্বারা হাম সংক্রামিত হয়, এটা সত্য। হাম রোগে জ্বর হয় না, সাধারণত দেহে ফুসকুড়ি বের হয়, এটা কিন্তু মিথ্যা। নেক্সট, হাম রোগে পেশিতে ব্যথা হয়, এটা সত্য। তারপর হাম একটি জলবাহিত রোগ, এটা মিথ্যা। তো রাইট অ্যান্সার অপশান নাম্বার বি 1 আর 3 সত্য, 2 আর 4 মিথ্যা। নেক্সট বিবৃতি, কোনো উপাদানের কার্যকারিতা না থাকলে সেই উপাদান সম্পদ হিসাবে গণ্য হতে পারে না, এটা সত্য। তারপর ভৌগোলিক অবস্থানের ওপর কোনো সম্পদের ব্যবহার নির্ভর করে না, এটা মিথ্যা। সম্পদ কোনো সময় অপ্রচলিত হতে পারে না, এটাও মিথ্যা। সম্পদ হলে সর্বজন গ্রহণযোগ্য উপাদান, এটা সত্য। তাহলে 1 আর 4 সত্য, আর 2 আর 3 মিথ্যা। রাইট অ্যান্সার অপশান নাম্বার এ। স্তম্ভ মেলাও, এখানেও টিকার সঙ্গে ভাইরাসের নাম, প্রথমে টিটি মানে টিটেনাস, রাইট অ্যান্সার অপশান নাম্বার 4। তারপরে দুয়েরটা RVV, এটা হয়ে যাবে একেরটা রোটা ভাইরাস। তারপরে হয়ে যাবে PCV, এর উত্তর হয়ে যাবে দুয়েরটা নিউমোকক্কাল ইনফেকশন। তারপরে লাস্টেরটা হয়ে যাবে JE মানে জাপানিজ এনসেফালাইটিস। তো রাইট অ্যান্সার অপশান নাম্বার বি, একেরটা 4, দুয়েরটা 1, তিনেরটা 2, চারেরটা 3। স্তম্ভ মেলাও আবার, সময় কী ধরনের সম্পদ, সময় হয়ে যাবে মানব সম্পদ। তারপরে সূর্যালোক, উত্তর হয়ে যাবে এটা প্রাকৃতিক সম্পদ। হাসপাতাল, এটা সামাজিক সম্পদ। অর্থ, এটা হয়ে যাবে তোমাদের অর্থনৈতিক সম্পদ। তো রাইট অ্যান্সার অপশান নাম্বার সি, একেরটা 2, দুয়েরটা 4, তিনেরটা 1, চারেরটা 3। তারপরে আবার বাম স্তম্ভ আর ডান স্তম্ভ, প্রথম লিনেন তন্তু পোড়ালে, উত্তরে যাবে অপশান নাম্বার 3 চুল পোড়া গন্ধ হয়। তারপর রেয়ন তন্তু পোড়ালে, চারেরটা কাগজ পোড়া গন্ধ হয়। তারপরে সুতি তন্তু পোড়ালে, উত্তরে যাবে দুইটা এস্টারের মিষ্টি গন্ধ হয়। আর পলিয়েস্টার তন্তু পোড়ালে, উত্তরে যাবে একেরটা কাঠ পোড়া গন্ধ হয়। তো রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি, একেরটা 3, দুয়েরটা 4, তিনেরটা 2, চারেরটা 1। তারপরে বিবৃতি কারণে, বিড়ালকে ডিপথেরিয়া রোগের বাহক বলা হয় কারণ বিড়ালের দ্বারা দুধের মধ্যে ডিপথেরিয়া রোগের জীবাণু মিশে যেতে পারে। তো দুটোই সত্য এবং বিবৃতিটার কারণও যথাযথ। তো রাইট অ্যান্সার অপশান নাম্বার এ। নেক্সট, কাগজ, প্লাস্টিক, নাইলন ব্যাগের প্রচলনের ফলে পাটের থলে বস্তা প্রকৃতির ব্যবহার ক্রমশই কমে আসছে, কারণ বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার উন্নতির সঙ্গে সঙ্গে কোনো কোনো সম্পদ অপ্রচলিত হয়ে পড়ে। এক্ষেত্রেও দুটোই সত্য এবং কারণ এবং বিবৃতি দুটোই কিন্তু যথাযথ। তো রাইট অ্যান্সার অপশান নাম্বার এ। নেক্সট, মানুষ যথেচ্ছভাবে সম্পদের ব্যবহার ও অপচয় করে চলেছে, কারণ হিসেবে বলছে প্রাকৃতিক সম্পদের গুরুত্ব, সম্পদের সীমিত ভাণ্ডার সম্পর্কে সাধারণ মানুষ সচেতন নয়। এখানেও দুটোই ঠিক এবং এর কারণটা বিবৃতিরই কারণ। তো রাইট অ্যান্সার অপশান নাম্বার এ। তারপরে ক্ষেত্রভিত্তিক প্রশ্ন, ঘটনাতে বলছে শিশু আগে সম্পূর্ণ হাতের ব্যবহার শেখে, তারপর আঙুলের ব্যবহার শেখে। রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি, বিকাশ সাধারণ ধর্মী থেকে বিশেষ ধর্মী হয়। তারপরের প্রশ্ন, একটি 8 বছরের বালককে কোনো ছোট কাজ দিলে সে খুশি হয়, কারণ উত্তর অপশান নাম্বার সি, এই বয়সে দায়িত্ব পালনের চাহিদা দেখা যায়। তারপরে ডায়াগ্রাম, প্রাকৃতিক তন্তু 3 ভাগে ভাগ করা যায়, উদ্ভিজ্জ তন্তু, ড্যাশ আর খনিজ তন্তু। তো এখানটা হবে প্রাণীজ তন্তু। রাইট অ্যান্সার অপশান নাম্বার সি। 35-এর প্রশ্ন, সম্পদকে 3 ভাগে ভাগ করা যায়, ড্যাশ সম্পদ, সাংস্কৃতিক সম্পদ, অমানব সম্পদ। তো রাইট অ্যান্সার এই ড্যাশে হয়ে যাবে অপশান নাম্বার ডি, মানব সম্পদ। তো এই ছিল ছাত্রছাত্রীরা তোমাদের হোম ম্যানেজমেন্টের। তোমরা অনেকে বলছিলে বারবার করে তোমাদের জন্য যেন কোনো প্রশ্ন উত্তর আনা হয়, তো তোমাদের জন্য বাছাই করা 70টি প্রশ্ন দেওয়া হলো। এগুলো ভালো করে পড়ো, অনেকটাই কমন পাবে আশা রাখছি। আর অন্যান্য বিষয় নোটসের জন্য এই ভিডিওর ফার্স্ট কমেন্ট এবং ডেসক্রিপশানে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া, সেটা দেখতে ভুলো না। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।